আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কুকিং বাই স্মৃতিতে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো আপনাদের ফুচকা রেসিপি। চলুন শুরু করে দিই। এখানে বাটিতে আমি একটু তেঁতুল নিয়েছি। এই তেঁতুল এখন একটু পানি দিয়ে দিব। পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তো 10 মিনিট ভেজানোর পর এখন চলে আসলাম। তেঁতুলগুলো দেখেন পানির মধ্যে ভিজে কতটুকু নরম হয়ে গেছে। এখন আমি একটু হাত দিয়ে ভালো করে চটকিয়ে এটার বীজগুলো ভালোভাবে বের করে নেব। তো দেখতেই পাচ্ছেন গাইস, এটা বের করে নিয়েছি, কতটা ঘন হয়েছে। এখন আমি 2 চামচ চিনি দিয়ে দেব। এখানে দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিব 2টা কাঁচামরিচ মিহি করে কেটে নিয়েছি। এখন 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া। ভেজে রাখা ধনিয়া আমি গুঁড়ো করে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। চাইলে আপনারা ঘনত্ব আর একটু বাড়াইতে পারেন বা আর একটু পাতলা করতে পারেন, সমস্যা নাই। তো এবার আমার টকটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এর পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আমি ফুচকা বানানোর সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। আলু সেদ্ধ করে চটকে নিয়েছি আর ডাবলি বুট চটকে নিয়েছি। এখন আমি ফুচকাগুলো ভেজে নেব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এখানে তেল ঢেলে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম না করলে এতে ফুচকা দেওয়া যাবে না। আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এতে ফুচকাগুলো দিয়ে দেব। তো গাইস, ফুচকাগুলো দিয়ে দিয়েছি। এটা দেখেন আমি হালকা হালকা করে নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে উল্টে পাল্টে বারবার ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন গাইস, আমার ফুচকাগুলো হয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো গাইস, আমি এটি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখেন আমি এটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো আমি এবার চলে যাব মূল রেসিপিতে। এখন ফুচকা বানানোর জন্য সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে ভর্তা করে নিব। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আর ডাবলি বুট সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে ডাবলি বুট ঢেলে দেব। এখন এখানে দিয়ে দিব আলু সেদ্ধ করা আলু আমি হাত দিয়ে চটকে নিয়েছি। এবার দিয়ে দিব, এখন আমি দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 2টা কাঁচামরিচ টুকরো। এরপর দিয়ে দিব 2 চামচ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। 1 চা চামচ চটপটি মশলা দিয়ে দিলাম। এবার 2 চামচ তেঁতুলের টক দিয়ে দিব। এবার দিয়ে দিব 1 চামচ লবণ। হাফ চামচ সরিষার তেল দিয়ে দিব। এবার আমি এগুলো সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। বিয়ার সবগুলো আমি ভর্তা করে নিয়েছি একসাথে। দেখেন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণ একসাথে মাখানো হয়ে গেছে। তো এখানে আমি একটা প্লেট নিয়েছি। প্লেটের উপর একটি ছোট বাটিতে আমি টক দিয়ে দিয়েছি। এখানে একটি ফুচকা নিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে ফুচকাটা একটু ভেঙে নিব। এবার ফুচকার ভিতরে আমি ডাবলি বুট আর আলু ভর্তা ঢুকিয়ে দেব। তো এভাবে চামিচের সাহায্যে ভালোভাবে ঢুকিয়ে দিয়েছি। তো এখন আমি একে একে সবগুলো এভাবে ভরে দিব ফুচকার ভিতরে। তো একে একে আমি সবগুলো এভাবে ফুচকা রেডি করে নেব। তো গাইস, রেডি করা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর লাগছে। তো বাসায় এভাবে একবার না বানিয়ে খেলে আপনারা বুঝবেন না এটার স্বাদ কতটুকু। বাসায় একবার হলেও বানিয়ে আপনাদের পরিবারের লোকেদের এভাবে খাওয়াবেন। একবার খাওয়ালে আপনার পরিবারের লোক বারবার খেতে চাইবে। অন্য খাবার যেমন তেমন এই ফুচকা দেখলে সবারই জিভে জল চলে আসে। এবার আমি সেদ্ধ করা ডিম এর উপর ভালোভাবে ছড়িয়ে দেব। এটা দেখার যেমন সৌন্দর্য বাড়ায়,
তো খেতেও ফ্লেভারটা ভালো লাগে। তো গাইস, এমন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।